যেই বিছানায় আপনি ঘুমান ওই বিছানায় যদি খাবার খান, খাবার খেলে যেই ক্ষতিটা হবে আপনি শুনলে অবাক হবেন। আমাদের মধ্যে অনেক ভাইরা আছে যে বিছানায় থাকি, আমাদের সমাজের মধ্যে এই কথা প্রচলন আছে যে যেই বিছানায় খায় ওই বিছানায় ঘুমাইলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়, বরকত হয় না, অনেক রকমের অনেক কথা আছে। কিন্তু এইসব যত কথা আছে সবগুলো হলো ভিত্তিহীন এবং বানাওয়াট। আজকে আপনাকে একটা কথা বলবো, যদি আপনার অন্য রুম যদি থাকে, খাবারের অন্য স্থান যদি থাকে, এই স্থানে কখনো খাবার খাবেন না। খাবার খেলে যেই ক্ষতিটা হবে, এক নাম্বার হলো মেধা শক্তি কমে যায়। বিশেষ করে আমাদের ছাত্র ভাইরা যারা আছে এবং যারা এখনো পড়াশোনা করতেছে, ব্যাচেলর জীবন যাপন করে, তাদের মধ্যে এই বিষয়টা বেশি হয়ে থাকে। যেখানেই ঘুমায় ওইখানে ওই সিটের মধ্যেই খাবার খেয়ে ফেলে। এটা খাওয়ার কারণে আপনার যে ক্ষতিটা হচ্ছে, প্রথম নাম্বার হলো মেধা শক্তি কমে যাচ্ছে। এই ব্যাপারে একটা ঘটনা তালিমুস সুন্নাহ নামক কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই যে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন ছাত্র, তার বাবা ছিল একটা সিকিউরিটি গার্ড। তার বাবার এক উস্তাদ নসিহত করছিল যে আপনি আপনার সন্তানকে কখনো খোলামেলা যুক্ত খাবার খাওয়াবেন না। আপনি আপনার সন্তানকে সব সময় যেই বিছানায় থাকে ওই বিছানায় কোনোদিন খাওয়াইতে দিবেন না। কারণ আপনি যদি খোলামেলা খাবার খাওয়ান, এই খোলামেলা খাবারের ভিতরে সবার নজর পড়েছে। নজর পড়ার কারণে এই খোলামেলা খাবারের ভিতরে একটা ক্রিয়া ঢুকে গিয়েছে, যার কারণে সে যদি খাবারটা খায় তার বড় ক্ষতি হবে। এই ব্যাপারে ওই বন্ধু ওই ছাত্রটার বাবা এই কথা শুনে প্রতিদিন আমল করা শুরু করেছে। আমল করা যখন শুরু করেছে, প্রতিদিন নিজে রুটি বানিয়ে রুটিটা বানিয়ে একটা প্যাকেটের ভিতরে ঢুকাইয়া প্রতিদিন সন্তানের দিয়ে আসে। প্রতিদিনের ন্যায় একদিন এমন সময় তাকে ওই রুটিটা নেওয়ার জন্য গিয়েছিল। দিয়ে আসার জন্য দেখে ছেলে সুন্দরভাবে পড়ালেখা করতেছে, বাবা পাশে দাঁড়িয়ে রয়েছে। 1 ঘন্টা পর্যন্ত বাবা দাঁড়িয়ে রয়েছে, ছেলের কোনো খোঁজ খবর নাই। ছেলের কোনো খোঁজ খবর নাই যে বাবা 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। আর ওই ছেলে একদারে পড়তেই আছে। আগের কালের যখন সন্তানদেরকে মাদ্রাসা অথবা কোথাও দিত, তারা মনোযোগ দিয়ে পড়তো। এখন ওই মনোযোগটা উঠিয়ে গেছে সমাজ থেকে। তখন ছেলের দিকে তাকিয়ে রইল, ছেলে পড়তেছে, বাবা আসছে খেয়াল নাই। বাবা কিছুক্ষণ পরে দেখলো যে যেই বিছানার মধ্যে সেই পড়তেছে, ওই বিছানার মধ্যে একটা খাবারের পোটলা, রুটির পোটলা যা বাজার থেকে আনা হয়েছে। বাবা তখন ঘিন করে ওই স্থান ত্যাগ করে চলে যায়। চলে যাওয়ার পরে বলে, তোরে আমি আর পড়াবোই না, তোর পড়ালেখার কোনো খরচ আমি দিব না। এই কথা বলার পরে ছেলেকে যখন এই কথা বললো, ছেলে বলল, বাবা আমি কি করেছি? বলে, তোমার যেই বিছানার মধ্যে তুমি থাকো ওই বিছানার মধ্যে একটা খাবারের পোটলা আমি দেখেছি। যেই খাবারের পোটলা দেখেছি ওই খাবারের মধ্যে তুমি ওই খাবারটা কেন কিনে খেয়েছো? তোমার জন্য তো আমি প্রতিদিন কষ্ট করে খাবার নিয়ে আসি। তখন ছেলেটাকে এই কথা বলার বলে ছেলে বলল যে, বাবা এবার আমার পাশের ছাত্র ভাইয়ের খাবার। বাবা বললেন, আজ থেকে সতর্ক হয়ে যাও, কখনো তার খাবার তুমি রাখবা না। যে এমন খোলামেলা যুক্ত খাবার খায়, ওই খাবার যে খায় তার সাথেও কোনোদিন চলাফেরা করবে না। কারণ খোলামেলা খাবার খাওয়ার কারণে সন্তানদের মেধা শক্তি কমে যায়। এই যে বাজারের মধ্যে অনেক খোলামেলা আইটেম বেশি, এগুলো যদি যারা খায় দিন দিন ব্রেন কমে যায়। এটা আপনাকে মনে রাখতে হবে। 3 নাম্বার যে হলো যে কবরস্থানের সাইনবোর্ড লেখা থাকে, এই কবরস্থানের সাইনবোর্ড যদি আপনি পড়েন, আপনার মেধা শক্তি দিন দিন কমে যাবে। এই কথাগুলো মনে রাখবেন। আর আপনার সন্তানকে যে আপনি পড়াইতেছেন খোলামেলা যুক্ত খাবার এবং কিভাবে চলতেছে, এগুলার কথা মনে রাখবেন। যদি না রাখেন তাহলে যে একটা বিপদের মধ্যে পড়বেন। কারণ
এই খোলামেলা খাবারের মধ্যে মানুষের নজর যায়, আর এই নজরের জিনিসগুলো ভক্ষণ করলে মাঝে মাঝে পেটে ব্যথা হয়, অনেক সমস্যা হয়। এগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন। এবং আমাদের সমাজে যেই কথাটা আছে, সর্বমূল যেই কথাটা বলতে চাই, যে কেউ যদি বিছানায় খাবার খায়, তার নাকি স্বামী স্ত্রী যদি ওই বিছানায় শোয়, সেই বিছানা ওই স্বামী স্ত্রীদের নাকি তালাক হয়ে যায়। এই ধরনের বিভিন্ন যত কথা আছে সবগুলো হলো বানাওয়াট। একটা ক্ষতি হতে পারে সর্বক্ষণীয় থাকে, সে হলো মেধা শক্তি কমে যায়। যে ক্ষতিটা হওয়ার কারণ হলো যে আপনি যেই বিছানার মধ্যে ঘুমান, ঘুমের অপর নাম হলো মৃত্যুর ভাই। কারণ ঘুমাইলে মানুষের শুধু নিঃশ্বাসটা জারি থাকে, মানুষ কোনো সময় কোনো কথা বলতে পারে না। যেমন ভাবে মৃত্যু যদি কোনো মানুষের হয়ে যায়, ওই মানুষ কিছুই করতে পারে না, চাইলেও একটা শ্বাস নিতে পারে না। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি ওই যে ঘুমন্ত অবস্থায় থাকে, ঠিক তার মৃত্যুর মতো অবস্থা, শুধু নিঃশ্বাসটা আসা যাওয়া করে। এই জন্য এখানে ঘুমানো হয়। আপনি যদি ঘুমানো একটা জায়গার মধ্যে থাকেন, প্রতিটা জায়গার একটা স্থলাভিষিক্ত ক্রিয়া রয়েছে, ওই ক্রিয়ার এফেক্ট আপনার উপরে পড়বে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই বিছানার মধ্যে খাবার থেকে বিরত রাখার তৌফিক দান।